আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে সিএসএস এর সিলেক্টরটা দেখেছি, কালার দেখেছি, ব্যাকগ্রাউন্ড দেখেছি, বর্ডার দেখেছি, তাই না? ইনলাইন সিএসএস করতেছিলাম, ইন্টারনাল সিএসএসটাও গত ক্লাসে আমরা দেখাইছি, তাই না? এখন হচ্ছে ইনলাইন সিএসএস খুব রেয়ার কাজ করা লাগবে আমাদের। আজকে আর একটু ইন্টারনাল করে তারপর এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করে সেটা দেখাবো। তো তারপরে ফন্ট স্টাইল আমরা দেখছি, স্পেসিং। এই স্পেসিং এর মধ্যেই হচ্ছে তোমার হচ্ছে স্পেসিং এর এই বক্স মডেলের মধ্যে হচ্ছে মার্জিন, প্যাডিং আর হচ্ছে বর্ডার, এই তিনটা জিনিস একত্রে। এই স্পেসিং বলে কিছু নাই, এই বক্স মডেলের মধ্যেই এগুলো, ঠিক আছে? তো আমরা আজকে ডিসপ্লেটা দেখব, প্লট ফ্লোটটা দেখব, আর পজিশনিংটা যদি পারি দেখব, ঠিক আছে? তো ক্লাসে যাই, আগে প্রথমত ডিসপ্লেটা কি সেটা বুঝাবো, তারপরে হচ্ছে ফ্লোট কি জিনিস আর পজিশনিং কি জিনিস সেটা দেখব, ঠিক আছে? তো আমরা সিম্পলি এখানে আজকে হচ্ছে আমরা গত সকালে যে ক্লাসটা দিয়েছিলাম, ভিডিওটা দিয়েছিলাম, সেখানে ক্লাস আর আইডি নিয়ে আমি কথা বলছিলাম, ঠিক আছে? আজকে আমরা ওই ক্লাস আর আইডি ধরে ধরেই কাজ করব, কিভাবে সিলেক্টর নিয়ে কাজ করতে হয় সেটা। তো আমাদের স্টাইল লেখার জন্য যেহেতু আমরা ইনলাইন ইন্টারনাল সিএসএস ব্যবহার করব আজকে, তার জন্য এখানে আমরা একটা স্টাইল ট্যাগ নিলাম। এটার মধ্যে যাবতীয় স্টাইল আমরা করব, ঠিক আছে? তো এইচটিএমএল এর এই ট্যাগটার সাথে পরিচিত আছো? ডিআইভি, এটা হচ্ছে একটা ট্যাগ, হ্যাঁ। এখন এই ট্যাগের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, জাস্ট একটা ডিপ। এটা নিয়ে আমরা কাজ করবো হচ্ছে, ডিপটা হচ্ছে ছোট ছোট বক্স করার জন্য, মানে ডিভাইডেড করার জন্য। এই ডিভিশন থেকে ডিভ আসছে, ঠিক আছে? মনে করি যে এটা একটা পুরো একটা অফিস, এই অফিসের মধ্যে দেখো ছোট ছোট রুম করা আছে। তো এই রুম, এক একটা রুম মনে করো এক একটা ডিভ, ঠিক আছে? এখন ক্লাস, সকালে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ক্লাসটা হচ্ছে নামকরণ, আইডেন্টি। আর আইডি মানে আইডেন্টিফিকেশন। তো আইডি, মনে করো এই পুরো অফিসটা একটা আইডি যদি ধরি, আর এই প্রত্যেকটা ক্লাসরুম, মানে প্রত্যেকটা রুম এক একটা ক্লাস দিয়ে নামকরণ করা আছে। যেমন এটা ক্লাসরুম, ওইটা ওই তোমার রেকর্ডিং রুম, ওই পাশেরটা রিসিপশন, ওইটা মেন অফিস, এই পাশেরটা ওয়ার্কিং স্টেশন। এরকম আলাদা আলাদা করে নাম করে আমরা সেটাই আজকে করব, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিভ। আমরা হচ্ছে আজকে একটু যাতে দেখতেও সুন্দর লাগে এভাবে কাজ করব। তো আমি প্রথমত দেখতে সৌন্দর্যের জন্য একটা জিনিস করে নিছি, সেটা হচ্ছে এখানে একটা ক্লাস নেম দিচ্ছি, ক্লাস। এই কেন এই নাম দিচ্ছি আমি এটা একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা এখানে আমি কন্টেন্টের নাম দিলাম, এর মধ্যে ডিপ বক্স ওয়ান, এটা হচ্ছে বক্স টু। দুই নামে দুইটা বক্স করে নিলাম, ঠিক আছে? তো এখানে আমি একটা হেডিং ওয়ান দিলাম, হেডিং ওয়ান। আর এখানে হচ্ছে আরেকটা দিই, সেটা হচ্ছে হেডিং টু। না, এটা হচ্ছে হেডিং ওয়ানে দিই, হেডিং টু। এর মধ্যে কিছু কন্টেন্ট দিব, তারপর মানে ডেমো কন্টেন্ট দিচ্ছি, হ্যাঁ। এখানেও সেম। আর এখানে একটা বাটন ইউজ করব আমরা, লিখে। আর এই বাটনটাও আজকে আমরা ডিজাইন করব, হ্যাঁ। দেখা যাচ্ছে না? ক্লিক হেয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস, একটা ক্লাস আমি কমন দিব, সেটার নাম হচ্ছে
চেষ্টা করছি হচ্ছে দুই জায়গায় একসাথে ক্লাস নেমটা বসানোর জন্য, হ্যাঁ। আচ্ছা, দুই জায়গায় একই নামে একটা ক্লাস দিয়েছি, সেটা হচ্ছে বক্স বক্স, আর এটা হচ্ছে বক্স 1, এটা বক্স 2। এটা কি কেন কেন নিলাম সেটা হচ্ছে আমরা এখনই দেখব। তো দেখে আসি আগে এটার কি রেজাল্ট আসলো ব্রাউজারে। আচ্ছা, তোমরা বলতেছিলে যে আমরা হচ্ছে এখান থেকে দেখতে মানে ব্রাউজারে যেতে পারতেছি না, তাই না? এই যে আমার এখানে যেমন ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, ওপেন ইন আদার ব্রাউজার, ওপেন লাইভ সার্ভার, স্টপ লাইভ সার্ভার, এটা তোমাদের ইসে দেখতে পারতেছো না, এটা নাই। তোমারটাই কি এটা আছে? আচ্ছা, ঠিক যদি করে ফেলো তাহলে আমি আর এটা দেখাইতে যাচ্ছি না, এটা যদি ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এইটা যদি ঠিক হয়ে যায় তাহলে আর দরকার নেই। আর যদি ঠিক করতে না পারো তাহলে পরে আমাকে আবার বলবো, আমি আবার পরবর্তী কোনো একটা সময় এটা দেখাই দেবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার বেসিক এইচটিএমএল এর যে তিনটা ট্যাগ ইউজ করছি। এটা হচ্ছে হেডিং ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আর এগুলো হচ্ছে এক একটা ডিবের মধ্যে রাখছি। তো আমরা আজকে হচ্ছে এগুলো একটু সুন্দর করব, ঠিক আছে? তো আমরা ব্রাউজারের ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে সেগুলো আজকে রিমুভ করব, কিভাবে করতে হয় সেটা আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে একটা গ্লোবাল সিলেক্টর নিচ্ছি স্টার নামে। এই স্টারটা হচ্ছে একদম গ্লোবাল একটা সিলেক্টর, মানে ব্রাউজারের ইচ অ্যান্ড এভরিথিং এটা দিয়ে সিলেক্ট হবে, ঠিক আছে? এটা মাস্ট। এটা এটা না দিলে তুমি অনেক সময় ঝামেলায় পড়বা। তো সেটা আমি কি করতেছি, প্যাডিং 0 করে দিলাম, মার্জিন 0 করে দিলাম। দেখো এটা দিয়ে কি পার্থক্যটা আসলো। এই ব্রাউজারের থেকে যে বাই ডিফল্ট যে প্রপার্টিজ ভ্যালুস এই জিনিসগুলো যেগুলো পেয়ে গিয়েছিল সেগুলো 0 হয়ে যাবে। দেখো এখান থেকেও কিন্তু একটা মার্জিন 0 হয়েছে। এটা তোমাদের দেখানোর আগে আমি তোমাদের দেখাইনি যে কোথায় কোথায় মার্জিন প্যাডিং পেয়ে আছে বাই ডিফল্ট, হ্যাঁ। আচ্ছা, এটা ব্রাউজার থেকেই দেখাচ্ছি। আজকে আমরা ইসের আরেকটা জিনিস এখন আরেকবার দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ইনস্পেক্ট। এটা কিন্তু আমাদের খুব পাওয়ারফুল একটা ডেভেলপার টুলস। দেখো আমি এখানে রাইট বাটন ক্লিক করেছি, নিচে আছে ইনস্পেক্ট, ঠিক আছে? এখানে ইনস্পেক্ট করলে আমাদের এখানে একটা টুলবার ওপেন হবে ব্রাউজারে। এটা দিয়ে আমরা মানে ফিক্স করতে পারবো, মানে ডিরেক্টলি সিলেক্ট করতে পারবো কোথায় কি হচ্ছে। তো এখানে বেশি কিছু দেখার দরকার নেই। আমি কি করলাম, আমার প্রথমত সেটা মোবাইল ভিউতে ছিল, সেটা আমি আগে অফ করলাম। তো মোবাইল ভিউতে কেন ছিল, এই যে এখানে ক্লিক দেওয়া ছিল, হ্যাঁ। তো এটা আমরা পরে দেখবো যখন রেসপন্সিভে যাব তখন। এখানে এইটা হচ্ছে সিলেক্টর, এইটা হচ্ছে এটা নিয়ে এটার পর ক্লিক দেওয়ার পর তুমি যেখানে কার্সার ধরবা সেখানে ও সিলেক্ট করবে। খেয়াল করতেছো? আচ্ছা, আমি হেডিং 1-এর পর যদি কার্সার রেখে একটা ক্লিক দিই, সবটুকুতে সিলেক্ট হয়ে গেছে। এ দেখো আমি এই ব্রাউজারে যে এডিটরে যে কোডগুলো লিখছিলাম সেইগুলো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখো এটা হচ্ছে পুরো এইচটিএমএল এর যতটুকু কোড করেছিলাম ততটুকু এখানে চলে আসছে। তো এখানে কন্টেনারটা দেওয়া আছে, একটা ডিবের মধ্যে ক্লাসের নাম দিয়েছি কন্টেইনার, তারপরে একটা ডিব নিয়েছি সেটার নাম হচ্ছে বক্স। আর আলাদা করে এইটা আর এইটা যেহেতু দুটোই বক্স, আলাদা আলাদা করার জন্য আমি বক্স 1 দিয়েছি। এটা ওই যে এটার জন্যই ব্যবহার, যে কারণে ব্যবহার করি, এটা দিয়ে তুমি দেখতে পাচ্ছ কোনটা সিলেক্ট করতেছি কোনটা কি হচ্ছে। এটা দিয়ে আমরা ভুল নির্ণয় না, এখানে আমরা লাইভ যখন কোড দিব এখানে এখান থেকে আমরা কোড লিখতে পারবো, লিখে ওখানে বসাইতে পারবো কোথায় সমস্যাটা হয়েছে। অনেক সময় কোথায় মার্জিন পেয়ে আছে, প্যাডিং পেয়ে আছে, কোথায় কালার পেয়ে আছে, কোন ফন্টটা পাচ্ছে না, ইচ এন্ড এভরিথিং খুঁজে পাওয়া যায় না। অনেক সময় এই জিনিসটা খুব জটিল হয়ে যায়, তুমি এখানে কোড দেখে বুঝতে পারবে না যে কোথায় তুমি ভুল করছো। সহজভাবে বুঝাই দিচ্ছে। তো তখন হচ্ছে তুমি এখানে একদম লাইভলি দেখতে পাচ্ছ কোথায় কি করছো। তো আমি এখানে যে সিএসএসটা লিখছিলাম সেটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখো এখানে আগের মতো চলে আসছে, এখানে অনেক কিছু এক্সট্রা আছে। দেখো এই দেখো একটা মার্জিন, বডি থেকে আমি মার্জিন দিয়েছিলাম, মার্জিন দিই না। এখন এটা ফিক্স করার জন্য কি করতে হবে, আমাকে বডিটাকে সিলেক্ট করতে হবে, মার্জিন আছে, মার্জিন 0 করে দিলে দেখো এটা জিরোতে চলে গেছে, ঠিক আছে? এখন তোমার দেখো এই বক্সের তো ডিবের তো কোনো মানে ডিজাইন নাই। দেখো H1,
H1 এর উপরেও মার্জিন আছে, নিচেও মার্জিন আছে। তো তোমার এখানেও এটার মার্জিন 0 করতে হবে, মার্জিন 0, আদারওয়াইজ তোমার ডিজাইন মিলবে না। ঠিক আছে, তো এইগুলো একটা একটা করে না দিয়ে আমি সেজন্য একটা গ্লোবাল সিলেক্টর ধরছি স্টার, এইটা দিয়ে সবাইরে ধরছে, জেনে যা আছে সবাইকেও টার্গেট করছে, টার্গেট করে সবার মার্জিন 0 করছে, প্যাটার্ন 0 করছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে এইটুকুর কাজগুলো, এই স্টার সিলেক্টরের কাজটা বুঝতে পারছো? এটা আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে একবারই ইউজ করতে হবে, বারবার আর ইউজ করতে হবে না। তো এখানে আরেকটা জিনিস আমি আগাম দিয়ে রাখি, যেটা তোমাদের পরে আসবে, বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা এখন কেন দিলাম, কিসের জন্য দিলাম দেখার দরকার নেই, আপাতত দিয়ে রাখলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটা হচ্ছে পুরো ব্রাউজারে নেব না, আমরা এখন একটা ওয়েবসাইটের একটা লুকের মধ্যে নিয়ে আসবো যেন দেখতে সুন্দর লাগে। তো সেই জন্য আমরা হচ্ছে এই কন্টেনারটাকে একটা উইথ দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে করলে ভালো বুঝতে পারতো না, এখানে গুলাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানেই করছি। তো এটা তো দেয়া ছিল, এটা তো আমি বন্ধ করি নাই, তাই না? তো আমি হচ্ছে ডায়াগ্রাম তাহলে আঁকাইনি, তাহলে পরে তোমরা বুঝতে পারবো। পেইন্ট টুল দিয়ে আমি একটা ডায়াগ্রাম আঁকাইনি। আচ্ছা, মনে করো এইটা হচ্ছে আমার ব্রাউজারের বডি পুরাটা, ঠিক আছে? তো আমি এখন চাচ্ছি আমি যেরকম করতে চাচ্ছি সেরকম হোক। তো আমি চাচ্ছি আমার কন্টেনারটা এইরকম, এইরকম হোক, এরকম একটা উইথের মধ্যে থাক। উইথ হাইটটা আনডিফাইন্ড আর উইথটা ডিফাইন, উইথটা ডিফাইন করে দেবো, আর হাইটটা ওর মধ্যে যত কন্টেনার আসবে আস্তে আস্তে নিচে নামতে থাকবে। তো এটা হচ্ছে মনে করো আমি একটা কন্টেনার নিব, এখন এই কন্টেনারের মধ্যে আমি দুইটা বক্স নিব। তো বক্স দুইটাকে, একটা হচ্ছে এই সিলেক্ট হয়েছে কোথায়, আচ্ছা এইটা, এইটা হচ্ছে একটা বক্স হবে, এটা হচ্ছে আর একটা বক্স হবে, দুটো সেম সেম হবে এখানে আঁকানোর জন্য, আমার একটু ছোট বড় হতে পারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার হেডিং ট্যাগ, এটা হচ্ছে হেডিং, আর এর মধ্যে এটুকুর মধ্যে মনে করো প্যারাগ্রাফ থাকবে, এখানে ছোট্ট একটা বাটন থাকবে। এই হচ্ছে আমাদের আজকের কাজ, সেম জিনিস এই পাশেও করব, দুইটা বক্স করবো, কিন্তু আমরা কি করব, দুইটা বক্সের কালার দুইটা করব, ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা আলাদা করে দেব। এটা করলে কি হবে, আমাদের হচ্ছে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারবো। ডিসপ্লে প্রপার্টির মধ্যে যখন যাব তখন হচ্ছে আমরা ডিসপ্লেটাও এর মধ্যে চলে আসবে। আর হচ্ছে এই ডিভাইডেড করার যে বিষয়টা, সেটা আজকে আমরা হচ্ছে ফ্লোট দিয়ে ইউজ করব। তার পরবর্তীতে আমরা হচ্ছে ফ্লোট ইউজ করব না, তখন ডিসপ্লের মধ্যে অ্যাডভান্স একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্সটা আমরা আস্তে আস্তে শিখবো। তো এটা হচ্ছে আমরা আজকে করব। তো এটা করার জন্য প্রথমত আমাকে কি করতে হবে, এই এই একটা বক্সের একটা উইথ আমাদেরকে দিতে হবে, তাই না? আর এটা এই পাশে থাকবে, এটা কিভাবে সেন্টারে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো প্রথমত আমরা সিলেক্টর হিসাবে কন্টেনারটাকে সিলেক্ট করলাম, আর আমি আগেই বলছি যে ক্লাসকে ধরার জন্য ডট দিতে হয়। তো আমরা এর একটা উইথ দিতে হবে আগে প্রথমত, তাই না? তো আমরা উইথ দিচ্ছি, সাপোজ 1200 পিক্সেল দিয়ে দিলাম। এখন আচ্ছা, এইটার একটা ব্যাকগ্রাউন্ড যদি আপাতত এখন না দিই তাহলে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, তো বিজি কালার গ্রে, হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো আমরা একটু একটু করে করে এখানে আসে আবার দেখে যায়। হ্যাঁ, এই যে এটা বেশি কালার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে আমি এখন একটা কালার কোড ইউজ করব, ঠিক আছে? তো কালার কোডটা আমি তোমাদের পরে বোঝাই দিব। এখন আপাতত 3টা সি দিলাম, দেখি কেমন কালার আসে। আচ্ছা, এবার হয়েছে, এবার একটু হালকা আছে, তাই না? এখন আমি চাচ্ছি এই জিনিসটা এই ব্রাউজারের মাঝখানে এসে থাকুক। তো মাঝখানে আসার জন্য এখন দেখো, এই পাশের থেকে একটা মার্জিন দিলে এই পাশে চলে যাবে। এই যে আমি এখানে আসতেছি কিসের জন্য, এখানে আমি যখন কোড লিখবো ডাইরেক্ট তোমরা দেখতে পারবা
এই জন্য এখানে আসতেছিলাম। তো তারপর দেখো এইটা হচ্ছে মনে করো আমি হচ্ছে স্টাইলের মধ্যে কন্টেনারটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করলে দেখো মার্জিন লেফট, তারপর যে 100 পিক্সেল দিলাম, সরে আসলো না। এখন এই পাশের থেকে 100 পিক্সেল সরাইছি, কিন্তু এই পাশের থেকে কিন্তু আমি কিছুই সরাই নাই। এখন এইভাবে যদি আমি দিই সেক্ষেত্রে কি হবে, আমার ব্রাউজার যদি ছোট বড় হয়ে যায় তখন আবার এটা সেন্টারে থাকবে না। তো তো আমি হচ্ছে কন্ট্রোল চেপে ধরছিলাম। আচ্ছা, তোমাদের এইটা দেখার জন্য আমি আরেকটা ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় কি ক্লিক করতেছি সেটা তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, কি স্ট্রোক, এটা তো আসার কথা। স্যার রেকর্ড শুরু করছিলাম। আচ্ছা, এখন হচ্ছে এটা দুই পাশ থেকে সমানভাবে রাখার জন্য কি করতে হবে, মার্জিন লেফট অটো করে দিই। হ্যাঁ, মার্জিন রাইট অটো, অর্থাৎ দুই পাশের থেকে ও সমানভাবে জায়গা নেবে। আমার ব্রাউজার ছোট হলেও সমস্যা নেই, বড় হলেও সমস্যা নেই। এটা হচ্ছে একদম বেসিক অপশন, ঠিক আছে। আরো অনেকগুলো অপশন আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি যখন ইউজ করব তখন হচ্ছে এটা আরো সহজে করা যায়। আপাতত ম্যানুয়াল, এখন মনে করো ম্যানুয়ালি করলাম, আমরা আগে এইভাবেই করতাম। এখন ডিসপ্লে ফ্লেক্স এসে এইভাবে এখন করি না, এখন এইটার উপরে একটা কন্টেনার নিয়ে সেটাকেই জাস্ট আমরা বলে দিলেই ও সেন্টারে চলে যায়। তো আমরা প্রথমত কি করলাম, মার্জিন লেফট থেকে অটো করছি, মার্জিন রাইট থেকে অটো করছি, অর্থাৎ দুই পাশ থেকে ও সমান তালে মানে সমান জায়গা ছেড়ে দিয়ে ওকে সেন্টার করে রাখছে। এটা হচ্ছে একদম আগেকার মানে সহজ একটা পদ্ধতি। তো আমরা এটা দিলাম। এখন কি করব, এখন হচ্ছে এই যে বক্সের সাথে লেগে আছে না, এই জিনিসটা আমরা ঠিক করার জন্য কি করব, হালকা একটু প্যাডিং দিয়ে দেবো। তো প্যাডিং কত পিক্সেল দিব, 15 পিক্সেল। মানে দেখো এখানে ধরছি 15 পিক্সেল। তো এই শের এই ডেভেলপার টুলসের মানে সুবিধাটা বুঝতে পারছো, তুমি দেখে দেখে কোড করতে পারবা। আমরা এভাবেই করব, যদিও তোমাদের এখন একটু মাথার মধ্যে আওলায় যেতে পারে, কিন্তু পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। কিসের, এই যে হ্যাঁ, সিলেক্ট করে এই যে এখানে অ্যাড বাটন আছে, এখানে ক্লিক করলে সেটা অটো সিলেক্ট হয়ে যাবে। মানে তোমার সিলেক্টর ভুল হওয়ার কোনো চান্স নাই। দেখা যাচ্ছে তুমি এখানে কন্টেনার লিখতে যাই একটা একটা মানে লেটার মিস্টেক করে ফেলছো, তখন কিন্তু যত সিএসএস করো তোমার সেটা আর কাজ করবে না। তো কিন্তু আমি যখন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা প্লাস বাটন দিলাম, তখন হচ্ছে একদম এখানে যা লেখা আছে এখানে সেটা অটোমেটিক বসে যাবে। দেখো একদম ফার্স্টে একটা ডট বসায় দিচ্ছে। হ্যাঁ, তো এই হলো এটার কাজ। তো আমরা এখন এই কোডটা কিভাবে নিব, দেখো এই যে আমরা যে এই কোডটুকু এখন লিখছি, আমরা যে কোন কোডটুকু লিখছি এখন আর কোন কোডটুকু আগে লিখছিলাম সেটাও বোঝা যায় এখানে। ইন্সপেক্টর স্টাইল শিট 1, এটা হচ্ছে আমি এখন লিখছি। আর এই যে এই কোডটুকু কন্টেইনার উইথ 1200 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার 666C, এটাতে এখানে লেখা রয়েছে কি index.html, অর্থাৎ এইটা হচ্ছে এখানে ক্লিক দাও, এইটা হচ্ছে আমাদের যে HTML এর ফাইল, সেই ফাইলের এই দেখো এখানে লেখা আছে। কিন্তু আমার এইটা হচ্ছে নতুন, এখানে ক্লিক দিলে দেখো এই তিনটা জিনিস আমি নতুন লিখছিলাম, এটা তো আমাদের দরকার নাই। এখন এইটুকু এখান থেকে কপি করতে হবে আর আমাদের ব্রাউজারে যে এখানে বসায় দিতে হবে। বসায় দিয়ে সেভ দিলে আমার ওখানকার কোড এখানে চলে আসলো। এখন এখানে একটা সমস্যা তোমাদের হবে, সেটা আমি আগেই বলে দিচ্ছি। দেখা যাচ্ছে এখান থেকে কোড না নিয়েই তোমরা রিলোড দিলে, এটা কিন্তু রিলোড দিলেই চলে যাবে, ঠিক আছে। আমি যদি এখন ব্রাউজারটা রিলোড দিয়ে দিই এটা চলে যাবে। আমি এখানে সেভ দিয়ে ফেলেছি, সেই জন্য ওটা ওখানে সেভ হয়ে গেছে। দেখো এখন কিন্তু ওইটা আর নাই, কারণ এখানে ওইটা নেই। তো এই জন্য এই জিনিসটা প্রথম প্রথম দু একদিন ভুল হতে পারে, হোক, ভুল হলে ঠিক হয়ে যাবে। তো আমি সহজে যেভাবে করা যায় সেভাবেই করি, এখান থেকে করে ওখানে আবার যাইতে গেলে তোমাদের মাথা আরো বেশি আওলায় যাবে। হ্যাঁ, আস্তে আস্তে অনেক সময় চলে যাবে। তো এখন হচ্ছে আমি সেভ দিলাম। দেখো এখন আমি চাচ্ছি না এখানে একবার কন্টেনার এখানে একবার কন্টেনার, মানে দুইবার হয়ে গেছে না।
আমার তো ক্লাস একটাই, তো আমি এই কোডটুকু এখানে না দিয়ে এখান থেকে এখানে বসাই দিব, তাহলে আমার এইটার আর দরকার নেই, এটা ফেলে দেব। এই হলো কন্টেনারটা, আমাদের সিএসএস দেওয়া শেষ। এখন তোমরা দেখো এখানের মধ্যে নতুন কোনো সিএসএস প্রপার্টি বা ভ্যালু ঢুকছে? সিএসএস ঢুকছে, মার্জিন লেফট, মার্জিন রাইট, অটো, এটা তো আমি আগে দেখাই নাই, এখন কাজে আসছে তার জন্য আমি দেখাই দিলাম। অটোর কাজ কি বুঝতে পারছো? এটা ভোলার কথা না, তারপরেও ভুলে যাব, আবার প্র্যাকটিস করবো, আবার মনে পড়ে যাবে, ঠিক আছে? তো এখন আমাদের কি কাজ? এখন হচ্ছে আমাদের কাজ, এখানে যে আমাদের দুইটা বক্স আছে না, আমরা এই যে বক্স 1 বক্স 2 এই দুইটা বক্সকে ডিজাইন করব। তো দুইটা বক্সকে ডিজাইন করার জন্য মনে করো আমাদের এখানে হচ্ছে বক্স, দেখো এখানে আমি এখানে কিন্তু ক্লাস নেম দুইটা দিচ্ছি, একটা কি করেছি বক্স 1, আর একটা হচ্ছে বক্স 2, আর একটা কি করেছি শুধু বক্স, এখানেও বক্স এখানেও বক্স, তাই না? তো আমি তোমাদের আপাতত এই বক্সটা কেটে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? মনে করো আমি এই বক্সটাকে ধরলাম, বক্স 1টাকে ধরলাম, এখন ওকে হচ্ছে একটা বর্ডার দিলাম 5 পিক্সেল সলিড কালো, ব্ল্যাক, ব্ল্যাক কালার দিছি, একটু ভালো দেখানোর জন্য প্যাডিং দিলাম 20 পিক্সেল, হয়েছে না? এখন দেখো, এখন আমাকে নিচেরটা তো সেম জিনিস দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই ওই একই কাজ আমাকে এখানেও করতে হবে। বক্স 2কে আমি আবার ধরলাম, সিলেক্ট করলাম বক্স 2টাকে, তো এখানে কি করলাম, বর্ডার 5 পিক্সেল সলিড, মনে করো ব্ল্যাকই দিলাম, প্যাডিং 20 পিক্সেল, এটাও সেম হয়ে গেল। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই দুটো পাশাপাশি যাবে, তাই না? তো এটা করার জন্য আগে ওদেরকে একটা উইথ দিয়ে নিতে হবে। মনে করো এইটুকু যদি 100% হয়, এইটুকু যদি 100% হয়, তাহলে ওকে 50% দিব, ওকে 50% দিব, তাই না? তাহলে তো ওদের জায়গাটার অভাব হবে না, মানে সমান সমান জায়গা পাবে। তো সেক্ষেত্রে এখন তোমাদের যে আর একটা জিনিস অ্যাডভান্সে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা সিএসএস করলাম কয় জায়গা? 2 জায়গা, তাই না? বক্স 1-এর জন্য একবার সিএসএস লিখছি, বক্স 2 এর জন্য একবার সিএসএস লিখছি, কিন্তু সিএসএস এর ভ্যালু প্রপার্টি সব সেম, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এই দুইবার লিখবো না, আমরা যে একটা কমন ক্লাস নিছিলাম না, বক্স, বক্স নামে একটা ক্লাস নিছিলাম না, ওইটা কিন্তু আমার 2 জায়গায় ছিল, ছিল না 2 জায়গায়? তো এখন যদি আমি সেই ক্লাসটাকে ধরি, তাহলে এক জায়গায় লিখলেই 2 জায়গা এই সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই হচ্ছে ইন্টারনাল সিএসএস আর ইনলাইন সিএসএস এর মজা, যে আমি একটা সিএসএস লিখলে সেটা আমি একাধিকবার একাধিক জায়গায় ইউজ করতে পারবো। এটা আমরা এখানে সিএসএসটা দিয়ে আসি। আচ্ছা, একটা কেটে দিলাম, একটা রেখে দিলাম, বক্স 5 পিক্সেল সলিড ব্ল্যাক, প্যাডিং 20 পিক্সেল। তো এখন আবার আমরা ব্রাউজারে আসি, দেখো এক জায়গায় সিএসএস লিখছি আমি, শুধুমাত্র বক্স। এখন বক্স ক্লাসটা দুই, মানে দুইটা ইসের মধ্যে আছে, এখন শুধু এই দুইটাই আছে এমন না, যদি আরো এক জায়গা থাকে সেখানেও যদি সেম ডিজাইনটা দরকার হয়, সেখানেও এই ক্লাসটা শুধু ওখানে নামটা লিখে দিলেই ক্লাসের মধ্যে হয়ে যাবে। এই ক্লাসটা হচ্ছে এইরকম, একটা ক্লাস নিয়ে এর মধ্যে অনেকগুলো নাম লেখা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আইডিটার পার্থক্য হচ্ছে ওই আইডি একটা কল করলে ওটার মধ্যে একটাই আইডি দিতে হবে, ইভেন ওই আইডি ওই নামে সেকেন্ড টাইম আর ব্যবহার করা যাবে না। বুঝতে পারছো? তো এখন হচ্ছে আমাদের কি কাজ, এটাকে আমাদের উইথ দিয়ে এটাকে পাশাপাশি করতে হবে। তো আমি এখন উইথ দিই, তো বক্সটাকেই ধরলাম, ডাইরেক্ট বক্সটাকেই ধরলাম, মানে সিলেক্ট করলাম, ঠিক আছে? ওদের উইথ দিয়ে দিলাম 50%। এখন দেখো আমি উইথ করছি 50%, কিন্তু ও পাশাপাশি যাচ্ছে না। পাশাপাশি কেন যাচ্ছে না বলো?
হ্যাঁ, দুই পাশে সমান সমান জায়গা আছে কিন্তু যাচ্ছে না। এটার কারণ হচ্ছে ডিসপ্লে, মানে যেটা ব্লক, ডিসপ্লে ব্লক আছে, ইনলাইন আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, এই তিনটা জিনিস এখন তোমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে, দেখো এই হেডিং এর পাশে প্যারাগ্রাফটাকে যেতে দেয় নাই, এই প্যারাগ্রাফের পাশে এইটাকে যেতে দেয় নাই, কিন্তু আমি যদি এখন ওই অ্যাঙ্করের পাশে আবার একটা অ্যাঙ্কর লিখি তাহলে পরে ও ওর পাশে যেতে দিবে। আমি এখানে ডিরেক্টলি লিখে দিই উইথ 50%, ঠিক আছে। এখন দেখো আমি তোমাদের ডিসপ্লে ইনলাইন বোঝাবো, ডিসপ্লে ব্লক বুঝাবো, আর ডিসপ্লে ইনলাইন ব্লক বোঝাবো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এখানে দুইটা অ্যাঙ্কর দিলাম, একইভাবে লিখলাম, নিচে নিচেই লিখলাম, ঠিক আছে। তো এটার নাম চেঞ্জ করে দিই বাটন 1। এই হচ্ছে আমাদের, এই দেখো এখানে আচ্ছা যাই হোক, এখন দেখো এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত এটা আসছে। দেখো এখানে ক্লিক হেয়ার বাটন 01, বাটন 01 আর ক্লিক হেয়ার এক হয়ে গেছে, তাই না? তো এটা কেন হচ্ছে? এর পাশে জায়গা পাইছে, বসে গেছে, এর পাশে জায়গা পাচ্ছে কিন্তু এটা যেতে পারতেছে না কেন? আবার এর পাশেও তো জায়গা মনে করো আছে কিন্তু যেতে দিচ্ছে না। এটা হচ্ছে তোমার এই ডিসপ্লে ব্লক আর ইনলাইনের কারণে হচ্ছে। এখন এই ডিসপ্লে ইনলাইন কি জিনিস আর ব্লক কি জিনিস ওদেরকে আমি আগে বুঝাইছিলাম, সেটা তোমাকে তোমার জন্য এখন আমি আবারও বলছি। ব্লক এলিমেন্ট যেইটা একটা ব্লক, ঠিক আছে। আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি, হ্যাঁ। এটা এই দেখো এখানে আমি H1 এর উপরে কার্সর রাখছি, এখানে কার্সর রাখছি, দেখো ও একটা ফুল জায়গা দখল করছে। পি এর উপরে জায়গা দখল করছি, ও ফুল জায়গা দখল করছে। আমি এ এর উপর যখন জায়গা কার্সর দিয়েছি, যতটুকু কন্টেন্ট আছে ততটুকু ব্লক করছে। অর্থাৎ ডান পাশে ওর জন্য জায়গা আছে, যে কাউকে ও ওখানে ঢুকাইতে পারবে, কিন্তু যেটা ব্লক সেটা কারোর জন্য জায়গা ছাড়বে না। ওকে আমি যতই বলে দিই তোমার উইথ এতটুকু, তারপরেও ও ছাড়বে না, কিন্তু এর উইথ যতটুকু ততটুকু জায়গা নিয়ে দখল করে বসে থাকবে, ওর পরবর্তীতে ওর আর কোনো ক্ষমতা নেই। আর এই ডিপটাও সেম, এই দেখো ডিপটাও ফুলটা ব্লক করছে, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে এই যে উইথ দিয়ে দিছি না আমি, সেই জন্য হচ্ছে এতটুকু হয়েছে, আমি জায়গা কমাই দিছি কিন্তু ওর এরিয়া হচ্ছে এতটুকুই। ও এখনো এতটুকু জায়গা নিয়ে বসে আছে যে আমার জায়গা ছোট হয়েছে কি তোমার, আমি আমার পাশে আসতে দিব না। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার ডিসপ্লে ব্লক, যে সেটা ইয়েস প্যারাগ্রাফ ব্লক। তোমার অ্যাঙ্করটা ইনলাইন, ইনলাইন, ডিরেক্ট ইনলাইন। এখন এখন হচ্ছে প্রথমত বুঝতে তো পারলো যে ডিসপ্লে ব্লক কোনটা আর এর কোনটা। যেটা দেখবো যে এরকম বিহেভ করতেছে তখন কি রে, কাজ হচ্ছে না কেন, তখন এইভাবে একটু কারসার ধরবা, দেখবা যেটা ইনলাইন সেটা যতটুকু তুমি কন্টেন্ট দিচ্ছ ততটুকু জায়গায় ও নিবে। এখন এই হচ্ছে ইনলাইন আর ডিসপ্লে ব্লক, এই দুটোর পার্থক্য বুঝতে পারছো? এখন আরো একটু পার্থক্য আছে তোমার, এই দেখো এখানে আমি এইটাকে যদি মার্জিন দিই, মার্জিন টপ 100 পিক্সেল দিলাম, দেখো মার্জিনটা কাজ করতে, কোথায় দিচ্ছি আমি, এই অ্যাঙ্করের মার্জিন টপ দিলাম 100 পিক্সেল, কিন্তু কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমি যদি এখন মার্জিন লেফট দিই, মার্জিন লেফট 100 পিক্সেল, তাহলে দেখো কাজ করে। মার্জিন লেফট দিছেও কিন্তু লেফট থেকে সরে গেছে, এই যে এখান থেকে সরে গেছে, কিন্তু উপর থেকে সরে নাই। আবার আমি যদি মার্জিন বটম দিই 100 পিক্সেল, তাহলেও কাজ করে না। অর্থাৎ
এখানে সমস্যা, রাইটে কিন্তু আবার কাজ করবে। বুঝছো, রাইটে যদি আমি মার্জিনটা দিই তাহলে আবার কাজ করবে। মার্জিন রাইট 100 পিক্সেল, দেখো কাজ করতেছে, করছে না? অর্থাৎ মার্জিন লেফট রাইট কাজ করতেছে কিন্তু টপ বটম কাজ করতেছে না। এটার কারণ হচ্ছে, এখন তোমার দেখো, আমি মনে করো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড, দেখো এর কিন্তু এরিয়া এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এখান পর্যন্ত দুই পাশে 100 পিক্সেল করে মার্জিন আছে, কিন্তু ও শুনতেছে না, ওর ব্যাকগ্রাউন্ড যতটুকু কন্টেন্ট আছে ততটুকু জায়গা নিয়ে ধরে আছে। অর্থাৎ মার্জিন দিয়েছে, মার্জিন উপরে নিচে তো একদম কাজই করতেছে না। কিন্তু এখন তুমি যদি বলো মার্জিন উপরে আসতেছে না কেন, সেটা এইটা হচ্ছে এই ইনলাইন প্রপার্টির জন্য, ইনলাইন এলিমেন্টের জন্য। যেটা ইনলাইন সেটা উপর নিচে কাজ করবে না, ওর যেখানে জায়গা সেখান থেকে শুধু ডাইনে বামে একটু মুভ করবে, কিন্তু হ্যাঁ বটম কাজ করবে না। এখন এইটাই যদি আমি ডিসপ্লে ব্লক করে দিতাম তাহলে দেখো কাজ করে। হ্যাঁ দেখো এখন কিন্তু মার্জিন কাজ করছে, চারিদিকেই কাজ করছে। হ্যাঁ এখন মার্জিনে তো আর ব্যাকগ্রাউন্ড আসে না, আমরা গতদিন দেখছিলাম। মার্জিন দিলে ব্যাকগ্রাউন্ড, মানে মার্জিন মানে হচ্ছে কন্টেন্ট যতটুকু ততটুকুই, ওর সে হচ্ছে ডাইনে বামে যে জায়গাটা আমি পাবো সেটুকুর উপর ব্যাকগ্রাউন্ড যাবে না, কারণ ও ব্যাকগ্রাউন্ড এরিয়ার উপরে রয়েছে এটা। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন হচ্ছে প্যাডিং দিতে হবে। তো আমি তো চাচ্ছি এখানে ইনলাইনও থাক, আমার মার্জিনও পাক, সেটা চাচ্ছি না। আমি এখানে একটা প্যাডিং দিলাম, মনে করো 20 পিক্সেল, দেখো এখন কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু আমি চাচ্ছি ওরা পাশাপাশি থাক। আচ্ছা, এটা হচ্ছে এত বড় হয়েছে, ও ব্লক করছি তার জন্য ফুল জায়গা নিছে। এই মার্জিনের জন্য আবার এইখান থেকে এইটুকু আবার মার্জিন রয়েছে। হ্যাঁ 100 পিক্সেল করে মার্জিন রয়েছে না, এই মার্জিনটা দেখো এখন কাটে দিলে ও কিন্তু ওই প্যারাগ্রাফ যতটুকু জায়গা জুড়ে আছে না অতটুকু পর্যন্তই চলে যাবে, এই মার্জিনের জন্য কাজ করতেছে। দেখো বড় হয়েছে না? এখন আমি চাচ্ছি আমার এটা ডিসপ্লে ব্লকের কাজটাও করবে, অর্থাৎ মার্জিনও পাবে, ব্যাকগ্রাউন্ড টাকগ্রাউন্ড সব পাবে, কিন্তু আবার ইনলাইনও থাকবে। তো সেই ক্ষেত্রে আর একটা প্রপার্টি আছে ডিসপ্লে, সেটা হচ্ছে ইনলাইন ব্লক। এখন উপর নিচে ব্যাকগ্রাউন্ডও পাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড মানে মার্জিনটাও পাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও পাচ্ছে। এখন ওর হচ্ছে দুইটার কম্বিনেশন হয়ে গেল, এখনো পাশাপাশি আসলো। তার মানে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন আর ব্লক, এই তিনটা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ এটা কিন্তু গুলায় ফেলানো যাবে না, মানে খুবই খুবই কাজে লাগবে এটা আমাদের অনেক সময়। এই দেখো এখন কিন্তু আমাদের একটু মার্জিন দরকার উপরের থেকে, তাই না? আমি কিন্তু এখন মার্জিন টপ থেকে 1 পিক্সেল দিলে 1 পিক্সেলও নিচে নামবে। দেখো 5 পিক্সেল দিছি, 1 পিক্সেল দিছি, 0 1, 1 পিক্সেল দিছি, 1 পিক্সেলই নামতেছে। বুঝতে পারছো, এই ইনলাইন ব্লক না করলে অথবা ব্লক না করলে কাজ হতো না, ইনলাইনে কাজ করতো না। তো এই ইনলাইন এলিমেন্ট আছে কয়েকটা, সেটার মধ্যে আমি প্রধানত দুইটার নাম বলে দিচ্ছি, আর মাঝখানে আরো আসবে সেগুলো তিনটা নাম বলে দিচ্ছি, এই অ্যাঙ্কর, ইমেজ আর স্প্যান। এই তিনটা জিনিস ডিরেক্ট ইনলাইন, এদেরকে মাঝে মধ্যে আমাদের ইনলাইন ব্লক করতে হতে পারে, ডিরেক্ট ব্লক করতে হতে পারে, মানে প্রপার্টি চেঞ্জ করতে হতে পারে। হ্যাঁ ডিরেক্ট ডিসপ্লে ব্লক, আর কখনো কখনো ইনলাইন ব্লক, এই তিনটা জিনিস করতে হতে পারে। আবার কখনো হ্যাঁ 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 ব্লকও ইনলাইন হবে, হ্যাঁ ওই যে ইনলাইনের যে কাজ সেটা হবে, মানে ব্লককে ইনলাইন করা যাবে আর ইনলাইনকে ব্লক করা যাবে। হ্যাঁ ব্লক ইনলাইন বলে কিছু নাই, শুধু ইনলাইন করা যাবে। হ্যাঁ কারণ ও তো নর্মালি ব্লক, তো ওকে তুমি ইনলাইন করতে পারবা, তো ব্লক ইনলাইন তো আর করার দরকার নেই, তো নর্মালি ব্লক রয়েছে। হ্যাঁ শুধু ইনলাইন দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখো আমি তোমার এখনই দেখাই দিচ্ছি, এটা এখন কি ফুল জায়গা ধরে আছে না,
আমি এখন এই এইচটাকে ধরে ডিসপ্লে ইনলাইন করে দেব। দেখো এখন ও আর ফুল জায়গা ধরে নেই, কিন্তু ওকে যদি আমি এখন মার্জিন দিই, দেখো তো কি হয়। ও, এটা কাজ করতেছে, এখন পুরো ইনলাইন হয়ে গেছে। তো আবার যদি ইনলাইন ব্লক দিয়ে দিতাম, তাহলে আবার ওই আগেরটার মতো কাজ করতো। ইনলাইন হয়েছে, ব্লকও আছে, কিন্তু ব্লক ইনলাইন এটা নাই। এই হচ্ছে বিষয়। তো আমাদের এখন তাহলে কি করতে হবে? আচ্ছা, বাটন তো ডিজাইন করেই ফেলছি, একটু কালারটা চেঞ্জ করে দিলে তো সুন্দর লাগতো, তাই না? তো বাটনের একটা ক্লাস দিলে ভালো হতো। তো যেহেতু দিই নাই, সেহেতু না দিয়ে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড এটা কালো দিয়ে দিই, হ্যাঁ। আর এটার টেক্সট কালারটা বোঝা যাচ্ছে না, তাই না? এটার কালারটা হোয়াইট দিয়ে দিই। আপাতত এরকমই থাক, মার্জিন উপরের থেকে একটু নামাই দিই 10 পিক্সেল, তাহলে দেখতে ভালো লাগবে। আর হচ্ছে মার্জিন আপাতত আমি রাইটে দিই, ও রাইটে একটু জায়গা সরাই দিই, হ্যাঁ। মার্জিন রাইট 20 পিক্সেল। এই হলো আমাদের আপাতত একটা বাটনও হয়ে গেল, হ্যাঁ। এখন প্যাডিং হচ্ছে এটা 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 চেঞ্জ করে দিচ্ছি, তারাও এই দেখো, এটা হচ্ছে দুটোতেই বর্ডার আছে না, দুটোতেই 5 পিক্সেল 5 পিক্সেল বর্ডার আছে না। এখন এই জায়গাটা 5 পিক্সেল, এইটার বর্ডার আছে, নিচেরটারও বর্ডার আছে, দুটো একখানে হয়ে গেছে, হ্যাঁ। এই জন্য তো এটা সিম্পলি করে দিই, মার্জিন টপ থেকে 20 পিক্সেল নামিয়ে দিলে আলাদা আলাদা হয়ে যাবে। এই হচ্ছে কাজ, ঠিক আছে। এখন দেখো আলাদা আলাদা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আপাতত কাজ। এখন আমাদের প্রথমত কাজ কি, এই মেন কাজটাকে, এই দুইটা বক্সকে আমাদের সামনে পাশাপাশি আনতে হবে। এখন এইটা বোঝানোর জন্য আমাকে ফ্লোর দেখাইতে হবে। আর এই ফ্লোর দেখাইতে গেলে ওভারফ্লো দেখাইতে হবে। সহজে নিতে পারবা কিনা সেটা আমি সেটা হচ্ছে, আচ্ছা তার মানে এখন যতগুলো যাব, এই জিনিসগুলো তোমরা যখন কমপ্লিট করে ফেলতে পারবা, তখন তোমাদের নিয়ে আমি ডাইরেক্ট লেআউটে চলে যাব, একদম লাইভ আমরা যে প্রজেক্টগুলো করি সেইগুলোতে চলে যাব, হ্যাঁ। তো আমরা যাই, এই সিএসএসটা আপাতত নিই। এখন দেখো, এখন তোমাদের একটু সমস্যার জিনিস আমি দেখাচ্ছি, হ্যাঁ। আমি দেখো এখানে মার্জিন টপ দিছি 20 পিক্সেল, এটা কিন্তু আমার ব্রাউজারে ছিল না, আমি এখন দিছি। কিন্তু এটা কিন্তু আমরা যখন ইন্সপেক্টে যাব, তখন হচ্ছে ওইটা আর খুঁজে পাবো না। আর আমাদের এইটার যে ব্লক ইনলাইন করেছিলাম, এটার আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম, হ্যাঁ। তাহলে এটা আপাতত নিলাম। আমরা এটা কিন্তু একটা ক্লাস দিয়ে নেব, যখন কাজ কাজ করতে চলে যাব তখন আমরা এটাতে একটা ক্লাস দিয়ে নেব, হ্যাঁ। এই বাটন করার জন্য একটা ক্লাস দেব। আপাতত এখন ডাইরেক্ট এটাকে সিলেক্ট করছি, এই থাক। আচ্ছা, এখন আর একটা জিনিস, এই যে তোমাদের এই বর্ডারের জন্য যে এইটুকু নিচে নামাইছিলাম, সেটা হচ্ছে আমি ডাইরেক্ট আগের ক্লাসে মার্জিন টপ 20 পিক্সেল দিচ্ছি, তাই না? এটা কিন্তু আমি ওই কপি করতে যা পাই নাই। তো সেই জন্য আমরা এখানে যে সিএসএস লিখবো, আগের সিএসএস রিরাইট করব না, আমরা যেখানে লিখবো সেখানেই একটা নতুন করে অ্যাড রুল করে নিব, ঠিক আছে। তো মার্জিন টপ 20 পিক্সেল, তাহলে দেখো এখানে এখন পেয়ে যাব। তো এইটা নিয়ে যে আমি যদি ওখানে বসাই দিই, তাহলে কাজ করবে। তো আমি এখানে নর্মালি লিখে দিই, তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখাইলাম, ঠিক আছে। 20 পিক্সেল, তো এটা হয়ে গেল। এখন আচ্ছা, সিম্পলি আমরা যতটুকু কাজ করছি, এইটা দিয়ে কি আমরা এটা পাশাপাশি করতে পারবো না? দেখি পারি কিনা। এই বক্সটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, কি হয়, একটু পাশাপাশি যায় কিনা। মানে আমি ফ্লোরটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাস রাখতে চাচ্ছি, হ্যাঁ। ডিসপ্লে ইনলাইন ব্লক, ও হলো না। আচ্ছা, একটু উইথ কমাই দিতে দেখি কি হয়। না, উইথ কমাই দিল, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এটা 50% করার পরেও হচ্ছে না কেন? কারণ হচ্ছে এই যে আছে না, এই কন্টেনারের মধ্যে এটা তো হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না কেন?
45, প্যাডিং 20 পিক্সেল আছে। এই কন্টেনারের প্যাডিংটা 0 করলে কি হয়? ও আচ্ছা আচ্ছা, ডিসপ্লে যখন ইনলাইন করব তখন মাঝখানে একটা বাই ডিফল্ট গ্যাপ থাকবে, ছোট্ট একটা 5 পিক্সেল বা 7 পিক্সেলের একটা গ্যাপ থাকবে, যেটা কখনো মানে আমরা যখন ওই যে বাটনে যখন দেখো, বাটন যখন ডিসপ্লে ইনলাইন করছিলাম তখন মাঝখানে একটু করে গ্যাপ ছিল, তাই না? ওই গ্যাপটুকুর জন্য আমার এই 100%-এর ভিতর যখন আমি 50% করে দিচ্ছি না, তখন হচ্ছে জায়গা পাচ্ছে না, সেজন্য নিচে নেমে যাচ্ছে, বুঝছো? তার মানে আমি যদি একটু উইথ কমায় দিই তাহলে হবে। অর্থাৎ এই তোমার 50% 50% করলে এই যে মাঝখানে যে গ্যাপটা থাকতেছে এই ডিসপ্লে ইনলাইন ব্লকের জন্য এটা কাজ করতেছে না। হুম। না, এটা তো অবশ্যই তোমার এই ডিসপ্লে ইনলাইন ব্লক করে ডিপ পাশাপাশি করব না, আমরা দুইটা অপশন আছে, সেটা হচ্ছে এখন দেখাই দিচ্ছি, আমি সিম্পলি দেখাই দিচ্ছি। এখানে আমার উইথ হাইট যা আছে তাই থাক, ও তো সমস্যা নাই, ও পাশাপাশি হয়ে যাবে। তো এই বক্সটারে বলবো ডিসপ্লে ফ্লোট। আচ্ছা, ওইটা আমরা সামনের ক্লাসেই দেখবো, ঠিক আছে? ওইটা একটু জটিল জিনিস, মানে ফ্লোট প্রপার্টিটা বেশ জটিল। এখন সহজ যেটা সেটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি দিয়েই করা যাবে, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে এই ফ্লেক্সটাও ওই ফ্লোটের থেকে আবার জটিল। আপাতত আমি দেখাই দিচ্ছি ফ্লেক্স, এই দেখো ফ্লেক্স করলাম, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এটা কেন হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। এটা ডিসপ্লে ফ্লেক্স করবো না, আমরা এই কন্টেনারটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিলেই ও পাশাপাশি বসায় নেবে। এই যে পাশাপাশি বসায় নিচ্ছে, হ্যাঁ, দুইটাকে পাশাপাশি বসায় নিচ্ছি। এখানে এখন একটু উইথ কমাই দিলেই ওর হচ্ছে মাঝখানে অথবা মার্জিন রাইট করলেও কাজ হওয়ার কথা। হ্যাঁ, দেখো এখন আমি এখানে 20 পিক্সেল ওই রাইটে দিছি, এটা রাইটে 20 পিক্সেল আছে, এটা রাইটে 20 পিক্সেল আছে, তাই না? ডাইনেটটার, শুধু ডাইনেটটার। হ্যাঁ, ডাইনেটটারে ধরে উপর থেকে মার্জিন দিয়ে নিচে নামায় নিয়ে আসতে হবে। এখন শুধু এটাকে ধরার জন্য আমাকে এই যে বক্স টুটাকে ধরতে হবে। হ্যাঁ, মার্জিন টপ 100 পিক্সেল, বুঝছো? তো ক্লাস বড় করতেছে না, পুশ করছিলাম তো। হ্যাঁ, হয়েছে। তাও দেখো 40 মিনিট হয়ে গেছে। তো এখানকার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, রেকর্ড শেষ করছি। এর পরবর্তীতে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা বলো, আমরা হচ্ছে ক্লাস রেকর্ডের বাইরে ওটা হচ্ছে আমি তোমাদেরকে আনসার দিচ্ছি। আবার ভিডিও বাড়ি থেকে প্রথম থেকে দেখতে হবে।